ইন্টারনালি ফ্যামিলির মধ্যে ওই কয়টা ডাল ভাত খাইতেছে, ওই আমাকে টেবিলে নিয়ে খাওয়াইতেছে, 12-5 জন আসলে ওদেরকে খাওয়াইতেছে। ভেরি সিম্পল ভাই। আমি পলাশকে নিয়ে যাবো নেইমারের কাছে দেখা করানো। আমি প্রোডাক্টটা ওই অকশন থেকে স্পেশালি নিয়েছিলাম যে আমি পলাশকে একটা সারপ্রাইজ দেবো। নেইমার মেসিকে অনেক রেসপেক্ট করে, তাদের সিকিউরিটি ইস্যুর জন্য তারা একটু অলওয়েজ একটু সেন্সিটিভ বা রিজার্ভে থাকে, বাট নর্মালি মন মানসিকতা আমাদের মতোই ভেরি সিম্পল মন মানসিকতা, লাইক ফ্রেন্ড, ভেরি গুড ফ্রেন্ড। নেইমার মেসিকে অনেক রেসপেক্ট করে অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ ফ্রেন্ড এবং অ্যাজ এ সিনিয়র প্লেয়ার। আমি যখন পিএসজিতে ছিলাম বেশ কিছু পার্টিতে আমি তাদের সাথে ছিলাম, গেমে ছিলাম, খেলায় ছিলাম, বাসায় ছিলাম। ইটস নর্মাল। আমি আপনাকে একদম সুন্দর একটা এক্সাম্পল দিই। আমি এখানে বসেছিলাম, আসলাম, আপনাদের সাথে কথা বলতেছি। আমার মধ্যে কি আপনারা কোনো কিছু পাচ্ছেন? আমি নর্মালি একজন বাংলাদেশি ছেলে যেরকম, ঠিক তারাও ঠিক ওই রকম। তাদের মধ্যে আসলে ডিফারেন্ট কিছু দেখি নাই, হয়তো বা দুনিয়ার অনেকে মনে করতে পারে। আমি যখনই কাজ করি, হ্যাঁ, তাদের সিকিউরিটি ইস্যুর জন্য তারা একটু অলওয়েজ একটু সেন্সিটিভ বা রিজার্ভে থাকে, বাট নর্মালি মন মানসিকতা আমাদের মতোই ভেরি সিম্পল মন মানসিকতা। স্পেশালি নেইমারেরও মেসিরও দুজনেরই। বাংলাদেশিদের মধ্যে অনেকের মধ্যে ম্যাচুরিটির জায়গাটা অনেক কম। আমরা যখন একটু রিচ হয়ে যাই বা একটা ভালো প্লেসে চলে যাই, তখন আমরা মনে করি যে আমরা মনে হয় অনেক কিছু হয়ে গেছি। আসলে তাদের সাথে চলে আমি অনেক কিছু শিখতে পারছি যে পৃথিবীতে সাধারণভাবে থাকার বা চলার যে একটা মজা, যেটা যদি অনেকেই বুঝতো তাহলে তা হ্যাপিনেস ওইটার মধ্যে, সাধারণভাবে থাকা চলার মধ্যে মজাই আলাদা। ওরা ঠিক সিম্পল লাইফ লিড করে। চিন্তা করতে পারবেন না যে নেইমারের পরিবার বা মেসির পরিবার, ওদের লাইফস্টাইল আপনারা দেখেন, ওর প্রাইভেট জেট আছে, ওর এই আছে, এটা লজিস্টিকের জন্য হয়। বাট যখনই যাবেন ইন্টারনালি ফ্যামিলির মধ্যে ওই কয়টা ডাল ভাত খাইতেছে, ওই আমাকে টেবিলে নিয়ে খাওয়াইতেছে, 12-5 জন আসলে ওদেরকে খাওয়াইতেছে। ভেরি সিম্পল ভাই। এই গিফটটা নেইমারের অকশন হয়। আমি পলাশকে খুব পছন্দ করি কাছ থেকে, অ্যাজ এ ফ্রেন্ড বা একজন নাটক তারকা হিসেবে সে যে কাজগুলো করে খুব সুন্দর কাজ। তো আমি সবসময় দেখতাম ও নেইমারকে ডাই হার্ট ফ্রেন্ড নেইমারের। ওর মোবাইলের মধ্যে পলাশের মোবাইল নেইমারের পিকচার, অলওয়েজ প্রোফাইল পিকচার থাকতো। তখন আমি বললাম ওর একটা আমি সারপ্রাইজ দেবো। নেইমারের অকশন প্রতি বছর তার ইনস্টিটিউটের জন্য আমরা একটা অকশন করি। অকশনের মধ্যে বিভিন্ন পার্সোনালাইজড প্রোডাক্ট বেশ কস্টলি কিনা হয়। আমি এই প্রোডাক্টটা ওই অকশন থেকে স্পেশালি নিয়েছিলাম যে আমি পলাশকে একটা সারপ্রাইজ দেব। একদম টোটালি নেইমার ইনস্টিটিউশনের মানে কোড নাম্বার করা আছে, রেজিস্ট্রেশন এ টু জেড করা আছে এটার। যারা অকশনে যান বুঝতে পারেন এই প্রোডাক্টটা আমি নিয়ে আসছি স্পেশালি পলাশকে দেওয়ার জন্য, এবং সে অনেক খুশি হয়েছে প্রোডাক্টটা পায়া। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি পলাশকে নিয়ে যাবো নেইমারের কাছে দেখা করানো। ওরে আমি জবান দিছি, তোরে আমি নিয়ে যাব নেইমারের সাথে মিট করানোর জন্য। সব ধরনের সিনেমা নাটক দেখে, আমি যেহেতু একজন বাংলাদেশি, আমি বাইরে যখন একটু সময় পাই হয়তো একটা বাংলা নাটক দেখি বা একটু সময় পেলে বাংলাদেশের অ্যাক্টিভিটি দেখি। সো ওই জায়গা থেকে আমি সম্মান জানাই বাংলাদেশের যারা ওল্ড বা নিউ জেনারেশনের যত সেলিব্রিটি আছে, তারা সবাই খুব সুন্দর সুন্দর কাজ করে। আমি সবাইকে কম বেশি ফলো করি। তার মধ্যে এক্সেপশন তো থাকবেই, কারো পছন্দের কেউ থাকতেই পারে, বাট অপছন্দের আমার কেউ নেই, সবাই খুব সুন্দর কাজ করে।